তো দার্জিলিং ছাড়ার আগে আমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দিল। তুই একটা কাজ কর, তুই ফ্ল্যাটে একটা কালেকশন একটা আলাদা জায়গা বানা। এই হচ্ছে বিগ সাইজ ভেজ থালি। কেমন একটা বুদ্ধ স্ট্যাচু খুব পছন্দ হয়েছে, বাট বার্গেনিং করা যাবে না। তো এই যে এখান থেকে সকালে চা নেওয়া হচ্ছে, গরম গরম চা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এখন আমরা আছি হচ্ছে এনবিএসটিসি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগ। তো আজকে আমরা লাস্টবারের মতো দার্জিলিংয়ে টাটা করছি, যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। যাওয়ার আগে 7:30-এর বাস, তো এখন বাজে 7:20, 10 মিনিটের মধ্যে দুজনে চা খেয়ে নিচ্ছি। ওর লেমন টিটা হচ্ছে। সকাল সকাল হোটেল চেক আউট করে দিয়েছি, ঠিক 7টা নাগাদ চেক আউট করে দিয়েছি, রেডিও হয়ে গেছে, এখন একদম বাস স্ট্যান্ডের সামনেই রয়েছি। আর আজকে ঠান্ডাটা মনে হয় একটু কম আছে, অথবা আমরা হয়তো শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছি। কালকে রাতে খুব ঠান্ডা লাগে। তো গরম গরম চায়ের সাথে টোস্ট বিস্কুটও নিয়ে নিয়েছি, অভি তো পেলো না। তো ভালো লাগছে না, মানে আমার সামহাও দার্জিলিংটা আমার মানে ফেভারিট প্লেস বলা যেতে পারে। মানে সেরকমও ঠান্ডা নেই, আবার কম ঠান্ডাও নেই। না না, ঠান্ডা প্রচুর আছে। এটা সিকিম, তারপরে তোমার প্রচুর ঠান্ডা। দেখো তুমি যেতেই পারবে না। আমরা এমনি শীতকাতুরে, বাট সামহাও বাই গড গ্রেস আমাদের সেরকমভাবে জার্নিতে কোনো অসুবিধা হয়নি, এখনো পর্যন্ত সব ঠিকঠাক হয়েছে। আর ঠান্ডাটা ছাড়া, মানে এক্সেপ্ট সেই হাড় কাঁপানো ঠান্ডা ছাড়া সব কিছু দার্জিলিংয়ে আমরা মিস করবো। এত লোকজন সবকিছু মানে ছেড়ে আমার যেতে ইচ্ছা করে। বাট ভেরি শর্ট, ইট ওয়াজ ভেরি শর্ট ট্রিপ অ্যান্ড কিন্তু যে কটা আমরা এক্সপেক্ট করেছিলাম সব কটা আমরা ফুলফিল করতে পেরেছি। খুব ভালো। অ্যান্ড সিরিয়াসলি দার্জিলিং, থ্যাংক ইউ অ্যান্ড উই উইল মিস ইউ ভেরি মাচ। বাট একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যে এখানে আসলে যেটা প্রবলেম থাকে যে ক্যাব বুক করতে হবে, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি ক্যাব বুক করা, আর অনলাইনে অনেক কিছু বুক করার ঝঞ্ঝাট থাকে। বাট আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমরা কোনো কিছু বুক করিনি। জাস্ট শিলিগুড়ি নামবে, শিলিগুড়ি থেকে এনবিএসটিসি বাস স্ট্যান্ড যাবে, ওখান থেকে ডাইরেক্ট বাস অ্যান্ড উইথ ভেরি রিজনেবল প্রাইস। আর এখানেও এই যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে দার্জিলিং চক বাজার, একদম ম্যাল থেকে হয়তো 5 মিনিটস ডিস্টেন্স। তো এখানেও তুমি এখানে 7:30 থেকে বাস স্টার্ট হয়, 1 ঘন্টা অন্তর অন্তর বিকেল 4টে অব্দি বাস আছে। তো কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কোনো গাড়ি বুক বা ওই ক্যাবের জন্য আননেসেসারি খরচা করার কোনো দরকার নেই। আরামসে তোমরা এনবিএসটিসি করে যেতে পারবে। কারণ আমাদের ফ্রম শিলিগুড়ি টু দার্জিলিংয়ের জার্নি খুব ভালো ছিল, আমরা খুব ভালোভাবে এসেছি। আর এখনটা দেখা যাক, আশা করছি এটাও ভালো হবে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স আজকে, ডাইরেক্ট ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। আর কিচ্ছু দরকার নেই। তো দার্জিলিং ছাড়ার আগে আমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দিল, যেটা আমরা পুরো ক্লিয়ার, যেটা আমরা কালকে বাইরে থেকেও দেখতে পাইনি, টাইগার হিল থেকেও দেখতে পাইনি, আজকে বাসে বসে পুরো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন ক্রস করছি ঘুম স্টেশন, দ্য ওয়ার্ল্ড ফেমাস এবং সব থেকে হাইয়েস্ট অল্টিটিউড। এই দেখো ঘুম স্টেশন। পাহাড় থেকে নিচে নেমে গেছি, সমুদ্রে চলে এসেছি। বাট কেমন একটা লাগছে, খালি খালি লাগছে, একটা মিস করছি পাহাড়ের ওই ব্যাটা। তো আমরা শিলিগুড়ি ঢুকে আছি খুব তাড়াতাড়ি, মানে অনেক ফাস্ট, 5টা ট্রেন। আর 12 থেকে 13 কিলোমিটার। হ্যাঁ, 3 ঘন্টা। বাট এই যে ট্রানজিটটা না অনেকদিন থাকবে, 2-3 দিন আমাদের পাহাড় মানে এটাকে আর মিস করা শুরু করবো। একটা খালি খালি লাগছে, মনে হচ্ছে সোজা রাস্তা ভালো লাগছে, একটা একটা রাস্তাটাই ভালো। তো আমরা তো শিলিগুড়িতে রিচ করে গেছি, আর শিলিগুড়িতে রিচ করেই আমরা এখন হোটেল থেকে যাচ্ছি। আর একটা অটো নিয়ে নিয়েছি। ম্যাডাম, হ্যাঁ ভালো একজন অটো দাদার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ ওখানে যদি সেবা করেন ওটাই আরো ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আপাতত এখন বিধান মার্কেটে আপনি আচ্ছা, নেবেন, আমি ঠিক নিয়ে, আছে, ঠিক আছে, ওখানে হোটেল আছে। তারপর যদি আমি সময় পাই তাহলে ডেফিনেটলি যাবো। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। যেই দাদা বলছিলেন এখানে যে একটা ইস্কন মন্দির আছে, তো ওখানে হ্যাঁ, ভিজিট করার জন্য। দেখলে মনটা ভরবে। তো আমরা পৌঁছে তো গেছি, এবার এখানে আস্তে আস্তে গরম লাগে। এতক্ষণ যে ঠান্ডায় ছিলাম সেই ঠান্ডার থেকে অনেকটা মানে কম, মানে নেই বলতে গেলে। এখানে ঠান্ডাটা অনেক কম থাকে দার্জিলিং এর থেকে। হোটেল, হ্যাঁ হোটেল
তো শিলিগুড়িতে পৌঁছে গেছি, শিলিগুড়িতে এসে একটা হোটেল নিলাম। তো হোটেলে এইমাত্র ঢুকে চেক ইন করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চের পালা। প্রচন্ড জোর খিদে পেয়েছে, যদিও হোটেলে এসে একটু চাটা খেয়েছি। এই যে ম্যাডাম, খিদে পেয়েছে প্রচন্ড। চা আর কালকে একটু কেক এনেছিলাম দার্জিলিং থেকে, কালকে না আজকে, যদিও কালকে কিনেছিলাম। তো চা আর কেক খেয়ে এখন যাবো লাঞ্চ করতে, আর তার সাথে হংকং মার্কেটটা ঘুরবো, যেটা মেন আমার ইচ্ছা ছিল। আর এখানে খুব ভালো ভালো ব্যাগ দেখেছি আসার সময়। তো শিলিগুড়িতে অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে প্ল্যান করে রেখেছিলাম শিলিগুড়িতে যখন থাকবো, তো যেহেতু আমাদের হাফ ডে স্টে হবে, রাতের বেলায় আমরা আজকে প্ল্যান করেছি বাসে করে বেরিয়ে যাবো। তো শিলিগুড়িতে যখনই আসবো তখন আমরা হংকং মার্কেটের সামনে হোটেল নেবো। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে লাইক জুতো, ব্যাগ, এইসব। আগে গিয়ে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে এসে এখানেই একদম হোটেলের নিচেই হংকং মার্কেট রয়েছে, একদম প্রপার মার্কেটটা, মার্কেটের মধ্যেই আমরা নিয়েছি অ্যাকচুয়ালি। তো এই মার্কেটে একটু দেখি এখন ঘোরাফেরা করে নিই। মেন রোডের উপরে জাস্ট এই 4-5 ঘন্টার জন্য ব্যাগটা রেখে জাস্ট বাইরেই ঘুরবো, ঘুরে দেন আজকে রাতে 8টার সময় ট্রেন, এই সরি বাস, শ্যামলী নাকি? হ্যাঁ শ্যামলী করলাম, যাওয়ার সময় শ্যামলী। বা অ্যাকচুয়ালি আমরা করতে চেয়েছিলাম ইজি রাইড, বাট ইজি রাইডের বাগুইয়াটিতে পিক আপ, বাগুইয়াটিতে ড্রপ পয়েন্ট নেই, তো আমরা ওই জন্য শ্যামলী করে নিই। হচ্ছে মার্কেট প্লেস, হংকং মার্কেট। না না এটাই, এখান থেকে শুরু অ্যাকচুয়ালি হংকং মার্কেট, বা নোন অ্যাজ এ বিধান মার্কেট অলসো। অনেক রকম জিনিস আছে, মেয়েদের জন্য তো খুবই ভালো। বিশেষ করে জুতো আর ব্যাগ, আমি একটা গ্রিন কালারের ব্যাগ দেখলাম, দারুন, অনলি 300 এখন দেখবো নাকি? না চলো খেয়ে। তো অ্যাকচুয়ালি এখানে একটা খুব সুন্দর বাঙালি রেস্টুরেন্ট আছে, তো আমি যখনই আসি এখানেই খাই। তো অ্যাস্থেটিক নয়, ইনস্টাগ্রামেবল নয়, কিন্তু খাওয়া দাওয়ার খুব ভালো হয়। বাঙালি ওখানে থালিটা খুব ভালো হয়, যেহেতু আমরা ভেজ থালি খাবো। তো আমি বললাম, ওকে বললাম যে অ্যাস্থেটিক নয় কিন্তু, বাট খাওয়া দাওয়ার ভালো। ম্যাডামের তো আবার একটা অ্যাস্থেটিক, একটু ইনস্টাগ্রামের না হলে ছবিটাও তুলবে না। নট এভরি টাইম, সামটাইম। তো এই হচ্ছে বিগ সাইজ ভেজ থালি। ভালো ভালো, দেখো কত কি। তো সয়াবিন হলে আরো ভালো হতো। এখানে পনির আছে, আর এটা কি জানি না, এটা মানে বাঁধাকপি, আর এটা কি আলু কিছু একটা হবে, লাউ নাকি? হ্যাঁ লাউ নট আছে, ব্যাড। মানে এটা জাম্বো সাইজ। তারপরে দেখো পাপড়, একটা এটা কি, এটা ভাজা বেগুনি। আচ্ছা এটা তোর মতো বেগুনি, আমাদের তুই যেমন ঘরে বেগুনি করিস, গোল বেগুনি। আমি ওই জন্য বলে রেকমেন্ড করলাম যে তোকে এটা খা, এটা ভালো লাগবে। তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঢুকে গেছি এখানকার ফেমাস মার্কেট, হংকং মার্কেট। এই যে ফুল দমে এখন সব দেখা চলছে। বুঝতেই পারছিলাম ব্যাগের দোকানে কি এই তো পুরো একদম মেন জায়গায় এসেছে, দেখো কসমেটিক বাজার। ওই আমাদের কোনো স্ট্যান্ডার্ড যেরকম। হ্যাঁ রাইট, স্ট্যান্ডার্ড নিউ মার্কেট, এখানে সেটা মার্কেট। তো এই যে প্রপার ব্যাগের দোকানের সামনে চলে এসেছি আমরা, মানে ব্যাগের একটা হাব। চলো। ভালো লাগছে না এটা? দেখতে ভালো। গ্রিন ব্যাগ খুব আমার পছন্দ। প্রাইস ওইটা একটা বুদ্ধ স্ট্যাচু খুব পছন্দ হয়েছে, বাট বার্গেনিং করা যাবে না, বলছে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস হলে তাহলে হংকং মার্কেটে কেন আসবো? হংকং মার্কেটে এসেছি তো আমাদের বার্গেনিং করার একটা অধিকার না। কোথা থেকে এসেছি? কলকাতা থেকে। কলকাতা থেকে না, দার্জিলিং থেকে এসেছি। মার্কেটে এসে আমি কি 1 টাকাও কম পাবো না? এটা হয়? বাট এমন কিছু মানে লোকে বলে যে সেরকম তো এর থেকে নিউ মার্কেট, স্প্ল্যানেডে ওই একই। বাট হ্যাঁ মানে দোকানের সংখ্যা অনেক বেশি আছে এখানে। না না না, এখানে বেশি দোকানের সংখ্যা। এইটা জাস্ট একটা পার্টে এসেছি আমরা, আর ওইদিকেও আরো পার্ট আছে। তো সারাদিন ঘুরতে লেগে যাবে, এখান থেকে চলতে গেলে। ব্যাগ আবার আছে, দেখো আমার ব্যাগ। এই যে আমাদের তো কিছু নেওয়া হলো না। বাবার জন্য একটা নাইকির জুতো নিচ্ছে, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, নাইকি কি সমস্যা, সাইজই হয়ে যাচ্ছে না, এত ছোট সাইজ। সাইজের প্রবলেম আছে। আর আমি বলেছি যে 5 নম্বর না 6 নম্বর, ব্র্যান্ডেড তো তাই। তো আপনার 6 নম্বর হবে না। এটা বেশ ভালো লাগছে, সবই আছে তাও আর কি। ওই শিলিগুড়ি এসছি, নিতেই হবে তাই তো? একটা তাই। এইটা ভালো লাগছে, এটা ভালো তো। মুখের থেকে বড় লাগবে সেটা? মুখের থেকে তো বড়ই হবে, ঝোলানো তো। হ্যাঁ ঝোলানো, একটু বড়। ছোটর মধ্যে নেই, এটা নিলাম। ক্লাসিক ওটা একটু বেশি বড় ছিল, একটা কি গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক ছিল, এটা পিওর গোল্ড। চলো ব্যাগ একটা পাই নাকি? যাই বলো, এখানে স্নিকার্সের যে কালেকশন আছে না, সিরিয়াসলি রোড সাইডেও স্নিকার্সের দারুণ কালেকশন। দাম একটু বার্গেনিং ঠিকঠাক করলে তুমি ভালো পেয়ে যাবে। কোয়ালিটি যাই না, বাট দেখে তো মনে হচ্ছে ফার্স্ট কপি। আমি যদি এই লিবার্টি স্নিকারটা না নিতাম, ডেফিনেটলি এখান থেকে একটা বা দুটো নিয়ে যেতাম। এক্ষুনি যদি একটা নিই, শুরু হয়ে যাবে মহাভারত। এই যে সকাল থেকে ব্যাগের খোঁজে। আর কি দোকানটা আমি যাওয়ার সময় দেখেছি। কোন ব্যাগটা বলো? সবুজ কালার একটা
সকালবেলা মানে ওই ভোরবেলা না, যদি আমরা 10টা-11টার সময় ঢুকেছি, তখন আমি ভোরবেলা ভাবছি দার্জিলিং এর কথা, তখন থেকে শুরু হয়েছে ওর ব্যাগ। দারুণ তুই একটা কাজ কর, তুই ফ্ল্যাটে একটা কালেকশন, একটা এই আলাদা জায়গা বানা, লাল নীল হলুদ সবুজ সব রকমের ব্যাগ সবুজ থাকবে। আছে অলরেডি আমার, বাট এই প্যাটার্নে ভালো না, হ্যাঁ সবই ভালো। টাকাটা ভালো। ব্যাস ডান। হ্যাঁ বাবা হেভি খুশি হয়েছি, দারুণ ব্যাগটা, দারুণ মন ভালো। খুশি হয়ে গেছে, পুরো কম্প্যাক্ট ব্যাগ আর সেরকম ক্লাসিক। সো কুইক শপিং ডান, আর ম্যাডামেরও ব্যাগ কিনে ম্যাডাম খুশি হয়ে গেছে, তাই তো? হ্যাপি। চলো এবার হোটেলের দিকে চলো। অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি। এরকম না হলে হয় নাকি, মার্কেটে আসবে একটু কম দামে জিনিস না কিনলে হবে। এই জন্যই তো এখানে দিয়েছি হোটেলটা, যাতে একদম বিধান মার্কেটের ভেতরেই হোটেলটা রয়েছে। দেখো বারবার ধরে ঠিক আছে ভাই, সব ঠিক আছে। আচ্ছা। আর বাবার জুতোটা এই দেখো, পুরো পেঁচিয়ে দিয়ে ও পরে দেখাচ্ছি। বাবাটা ভালো পেয়েছি, নাইকি ব্ল্যাক, বাবা বলেছে সাদা। এটা তো দারুণ, ও বাবা পুরো ব্র্যান্ডেড। একটু বড় হতে পারে। সো এই যে আমাদের প্যাকিং ডান, আর এখন বাজে এক্স্যাক্টলি 6:58। বাস হচ্ছে এখান থেকে ছাড়বে, যেটা হচ্ছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড, তার পাশেই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে। তো ওখানেই সব গ্রিন লাইন, শ্যামলী, এক্সপ্রেস লাইনের বাস ছাড়ে। তো আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর তার মাঝখানে ম্যাডাম বলছে যদি কিছু এখানকার স্ট্রিট ফুড খাওয়া যাক, তাই তো? কি কি স্ট্রিট ফুড বলো? আর কত খাবে তুমি, আর কত খাবে? কাল থেকে তো আবার বোরিং লাগে। সেটাই, অসুবিধা নেই, আবার আমরা নেক্সট একটা ট্রিপ প্ল্যান করবো খুব তাড়াতাড়ি। বাট আমাদের মনের মধ্যে দার্জিলিংকে তো ছেড়ে এসেছি, বাট এখনো দার্জিলিংকে মিস করে যাচ্ছি। আর আমাদের মনের মধ্যে কিছু ভালো স্মৃতি দার্জিলিং থেকে নিয়ে আমরা যাচ্ছি, যেটা আমাদের মধ্যে সারা জীবন থাকবে। চলে এসেছি ফাইনালি, টাইমের অনেক আগে, এখন 7টা কত বাজে, ফোন 7:30, আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে 8টায় ছাড়বে। হ্যাঁ তো ফার্স্ট টাইম শ্যামলী, তাই তো নাকি না আগে? ফার্স্ট টাইম না, মানে সেকেন্ড টাইম। আমি ও ওটা তুই ইয়েতে গেছিলিস না, এক্সপ্রেস লাইনে গেছিস। ও তোর কাছে সবই ফার্স্ট টাইম। শ্যামলীতে আমি প্রত্যেকবার ট্রাভেল করি, বাট এই সেটিং গুলো কোনোদিন এই বিজনেস ক্লাসে ট্রাভেল করিনি। তো এই হচ্ছে বিজনেস ক্লাস, আর এখানেতে দেখে নিচ্ছে প্রবলেম হতো। আমার হেড স্পেসে প্রবলেম আছে, আমার তারপরে প্রতি পায়ের ঠিক লেগ আছে। স্পেস। এই যে সমস্যা হয় কি দেখা, এটা ধরো ল্যাপটপ একটা সমস্যা হচ্ছে আমার, একটা হচ্ছে এরকম ভাবে, এই যে হ্যাঁ হ্যাঁ এই ঢুকলাম, এই দেখো হ্যাঁ। এইটা লাগালেই হেড স্পেসে সমস্যা। আর এমনি লেগ স্পেস ঠিক আছে। না লেগ স্পেসও ঠিক নেই, এটাকে এদিকে করে দেবে। হ্যাঁ হ্যাঁ। তখন আমার এইটাই যে সমস্যা, সারাক্ষণ ধরে পা ব্যথা হয়, আর একটু উঠতে গেলেই মাথা লাগে, এই জন্যই আমার এইটাতে অসুবিধা হয়। যাই হোক, এটাও বেশ এটা হচ্ছে ভালো, আমাদের not সেট bad। 5A 5B। তো চলো, এখন ম্যাডাম বলছে আগে কিছু স্ট্রিট ফুড খাবে, অনেকক্ষণ ধরে বলছে। হ্যাঁ, নিস। সামনে যদি কিছু থাকে ওই যাই হোক, মনের আনন্দের জন্য একটা বাদামও খেয়ে নিবি। ফুচকা খেতে চলে এসেছি, আর কোনো অপশন পাচ্ছি না এখানে। বেসিক্যালি বাস স্ট্যান্ড এটা, এখানে ওরকম কিছু নেই। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে শ্যামলী, আর এটা পুরো বাস স্ট্যান্ড চত্বর, ওখানে ইজি রাইড, খেলা আছে। আর গ্রিন লাইন বেরিয়ে গেছে, আর এখানে যে ফুচকাওয়ালা 20 টাকায় 6টা। ছটা। তুমি তারপরে খাও। চা খাবো, চা আছে। আমাকে একদিকে তাকিয়েই না, তার মধ্যে আবার সিটিং নয়, আবার শোয়া। বাই গড গ্রেস এখনো মধ্যে কিছু হয়নি, বাট তাও যতক্ষণ না জার্নি কমপ্লিট হচ্ছে কনফিডেন্ট হওয়াটা উচিত। ইয়ে শুকনো লঙ্কা পাও, ঝাল ঝাল দিয়েছে, এটা হচ্ছে পেট জ্বালানো ঝাল, তুমি খাও, আদারওয়াইজ ভালো। থ্যাঙ্কস টু ইউ। তুমি ভাগি সেটা বললে, নাহলে আমি ভাবছিলাম এটা ট্রাই করবো। তো এখন বাজে 11:07, আর এটা কোথায় একটা দাঁড়িয়েছে এখানে হাইওয়ের সামনে শিলিগুড়ি থেকে। আমি তো ভাবছি বাস থেকে পেট আচ্ছা, এটা কোনো একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে একটা ফুড কোর্টের মতো করেছে ছোট একটা। এই যে এখানে চাউমিন পাওয়া যায়, ওখানে ভাত ডাল সব ভেজ সব কিছু থিং, ওখানে চিকেন আর রুটি। আমরা এখানে নিয়েছি ভেজ চাউমিন, ভালো খেতে। আমি তো অঘরে ঘুমাচ্ছিলাম সারাদিন, এত টায়ার্ড অঘরে ঘুমাচ্ছিলাম, কোনো রকম আমাকে ধাক্কা বাক্কা দিয়ে তুললো, উঠে এই চাউমিনটা খাবো, আবার এই চাউমিনটা খাবো, আবার বাসে উঠবো, আবার না খেয়ে ঘুমবো। সো এখন বাজে 11:25, আর বাস এখন ছাড়ছে, যখন ছাড়েনি মানে প্যাপু করছে, ড্রাইভার উঠে গেছে। আর এই চাউমিন চা এখন আবার ইউনিপিক ডেজার্ট সিরিয়াসলি। চলো, আজকে খুব টায়ার্ড লাগছে, আমি তো এখন ঘুমাতে গেলাম। তুমি দেখো এখন ভাই বিস্কুট খাও, গান শোনো, ফোন দেখো, যা খুশি, আমি অফিস।